মুসলমানের ছেলেরা, এ নবী পাকের আছে গনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে প্রশ্ন করা হয়েছিল, ও ভাই রুহুল আমিন, তুমি ফুরফুরা শরীফের জমিনে তুমি ঘুরে ঘুরে বেড়াও, তুমি কেন খালি পায়ে ঘুরে বেড়াও? ফুরফুরা শরীফের জমিনে কেন তুমি জুতো পরে ঘোরো না? এই ফুরফুরা শরীফের জমিনে কত কাঁটা কত নোংরা পড়ে আছে, তুমি খালি পায়ে কেন ঘোরো? তুমি একজন বড় মাপের মুহাদ্দিস, তুমি একজন বড় মাপের আলেম, ফুরফুরা শরীফের জমিনে কেন তুমি খালি পায়ে ঘোরো? ওই সময় হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলেছিল, ও আমার খলিফা ভাইরা, এ ফুরফুরা বাসীরা, এ আমার পীর ভাইরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই ফুরফুরা শরীফের জমিনে আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান, জামানার মুজাদ্দিদ এই ফুরফুরা জমিনে হেঁটে হেঁটে বেড়ায়। আমি রুহুল আমিন, আমি যখন জুতো পরে ঘুরবো, আমার পীরের নকশে কদম, আমার পীরের পায়ের ছাপের উপরে আমি রুহুল আমিন, আমার জুতোর ছাপটা যদি পড়ে যায় বেয়াদবি হয়ে যাবে। আমি রুহুল আমিন সেই জন্য ঠিক করে নিয়েছি, যতদিন বাঁচবো ফুরফুরা শরীফের জমিনে আমি জীবনে জুতো পরে ঘুরবো না। হুজুর জীবনে জুতো পরে ঘুরে, আমরাও তো ফুরফুরাই যাই, আমরাও পীরের মাননেওয়ালা। যাই হোক, কাকে দেখে শিক্ষা নিয়েছে? ইমাম মালিককে দেখে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর শিক্ষা নিয়েছে। কে ইমাম মালিক? জানা, যিনি জীবনে মদিনা থেকে বাইরে যায়, মদিনা শরীফ ওনার জন্মস্থান, জীবনে বাইরে বার হয়নি। হুজুরকে প্রশ্ন করেছিল, হুজুর আপনি একজন মুহাদ্দিস, আপনার ছাত্র সমগ্র বিশ্বে, আপনি কেন মদিনা থেকে বাইরে যান? ওই সময় হুজুর মদিনার বুকে যখন এই প্রশ্নটা হুজুরের কাছে করা হয়, ওই সময় হুজুর ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লাগে, আমি ইমাম মালিক, আমার মনে বড় আশা আমার মৃত্যুটা যেন মদিনার বুকে হয়। একবার জোরে বলে, আমি ইমাম মালিক মদিনা থেকে বাইরে চলে যাব, এমন সময় আল্লাহ পাক মালাকুল মউত পাঠিয়ে দিয়ে আমার জানটা যদি কবজ করে নেয়, আমার মনের আশাটা পূরণ হবে না। আমি ইমাম মালিক, আমার মৃত্যুটা মদিনার বাইরে হয়ে যাবে, সেই জন্য আমি ইমাম মালিক জীবনে মদিনা থেকে বাইরে বার হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় হুজুরের মৃত্যু মদিনার বুকেই হয়েছিল, হুজুরের মৃত্যু জান্নাত মদিনার বুকেই হয়েছিল। কোন ইমাম মালিকের কথা বলছি? কোন ইমাম মালিক জানেন? জানেন হুজুর 1 তারিখে মদিনার বুকে, মদিনার মসজিদে নববীতে হুজুর আমার ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াচ্ছেন, এমন সময় ছাত্ররা সামনে বসে আছে, এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরের শরীরটা নীল হয়ে যায়, হুজুরের শরীর নীল হয়ে যায়। ছাত্ররা লক্ষ্য করলেন, কি ব্যাপার, হুজুরের অসুবিধা হচ্ছে আপনাদের? ঘুম লাগছে নাকি? ছেড়ে দেবো? হুজুরকে আসতে বলি, আসতে বলো হুজুরকে। কি বলছে? এই তো অনেক সময় 11টা বেজে গিয়েছে, হুজুরকে আসতে বলে আপনাদের তো অস্বস্তি বোধ করছে। যাই হোক, হযরত ইমাম মালিক হুজুর, এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরের সমগ্র শরীরটা নীল হয়ে গিয়েছে। ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর আপনার শরীরটা নীল হয়ে গিয়েছে, কি ব্যাপার? আপনি আমাদেরকে হাদিস পড়াচ্ছেন, এমন সময় আপনার শরীর নীল হয়ে গিয়েছে কেন? দেখতে পাওয়া যায় ওই সময় হযরত ইমাম মালিক হুজুর বলেছিল, দেখো আমার পিঠেতে যেন কি কামড় দিয়ে বসে আছে। ওই সময় দেখতে পাওয়া যায় হুজুরের পিঠেতে একটা বিছা কামড় দিয়ে বসে আছে। ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর আপনার পিঠে বিছা কামড় দিয়ে বসে আছে, আপনি আমাদেরকে বলেন না? ওই সময় ইমাম মালিক হুজুর বলতে লাগলেন, আমার মনে বড় আশা, আমি হাদিস পড়াতে পড়াতে জীবনে বিয়াদবি করব না, সেই জন্য আমি ইমাম মালিক বলিনি। তবে একটা কথা, আমি ইমাম মালিক যখন ওই বিছাটা কামড় দেয়, যন্ত্রণাটা যখন বেড়ে যায়, আমি ইমাম মালিক একটাবার করে আমার রাসূলের সবুজ গুম্বাদ মোবারকের দিকে চেয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার যন্ত্রণাটা আল্লাহ কমিয়ে দিচ্ছিল। একবার জোরে বলো। তারা রাসূলকে ভালোবেসেছিল, আর আমার আপনার ভালোবাসা, আমার আপনার ভালোবাসা আমাদের সামনের থেকে আমাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে। কতজন প্রতিবাদ করেছে? অন্তত ফেসবুকে একটা করে তো পোস্ট করতে পারতেন। জি, রিজেক্ট ওয়াকফ বিল একটা করে পোস্ট করতে তো পারতেন, আমরা করি না, কোনো ইচ্ছাই নেই। আমাদের মনে হচ্ছে কি যেন একটা হচ্ছে আমাদের, কথা ঠিক কি না বলেন তো? আমরা কেউ দোয়া চাই যে ইমাম মাহাদি আমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসুক? কতজন দোয়া চান যে আল্লাহ পাক ইমাম মাহাদিকে পাঠিয়ে দেন? আমরা দোয়া চাই না।
আজকে সমগ্র বিশ্বে মুসলিমরা নির্যাতিত, বিভিন্ন দিক দিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে। আমরা এখানে বেশ আমোদে ঘুরছি, কিছু মনে হচ্ছে না। একটা যদি আমাদের এখানে মেরে দেয় না, আমরা সেদিন থেকে বুঝবো কেন আমরা এক হচ্ছি না। আমরা ভাইয়ে ভাইয়ে মিল নেই, মুসলিম মুসলিম বিরোধী। যাই হোক, মুক্তাসার করব আলোচনা, আল্লাহ পাক যদি আবার আনায় আলোচনা করব, ঠিক আছে? এখন মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। কথা ঠিক কিনা? মুসলিমরা 700 বছর রাজত্ব করেছিল আমাদের পূর্বপুরুষরা, আজকে আমাদের সেদিন নাই। তাই কবি বলছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল মহরতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল মহরতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আর কান উইঘুরে ডাকিছে তোমারই ভাই। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভব বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখিনি শুরু জালকে, সে বোনা যে লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখিনি শুরু জালকে, সে বোনা যে লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে উইঘুর আর কানে কাঁদিছে তোমারই বউ। তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলে গবে নেবে পথ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক
জেগে ওঠো, আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আল্লাহুম্মা সকলে আসেন, খাওয়া দাওয়া হচ্ছে। আমার ভাইজান ইকরামুল্লাহ হুজুর আসবেন, খাওয়া দাওয়া করছেন। যাই হোক, যেখানে আলাপ আলোচনা হচ্ছিল ভাইরা, আমাদেরকে গর্জে উঠতে হবে। আর আমাদের দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে, বুঝতে পারছেন না? পৃথিবীর ভিতরে বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন, কিন্তু কোন ধর্মের উপরে আঘাত আনা হচ্ছে, হয় না। শুধুমাত্র মুসলিম ধর্ম, শুধুমাত্র ইসলামের উপরে। কিন্তু আল্লাহ নবী বলে গেছে, আল্লাহ রসুল বলে গেছে, আমার উম্মত উম্মতির উপরে যতই জুলুম করবে, যতই নির্যাতন করবে, আমার উম্মত উম্মতিকে ওরা কমাতে পারবে না, মুসলিমকে দুনিয়া থেকে মেটাতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াটাকে শাসন করবে মুসলিম সম্প্রদায়। একবার জোরে বল। জমিনে এমন একটা জায়গা যেটাকে পৃথিবীর জমিনে 1 নম্বর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। একবার জোরে বল। সেখানে আমরা হাজির হয়েছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনাদি অনন্ত বিশ্ব প্রতিপালক, যার আদি নাই, যার অন্ত নাই, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তানারি পরে দরুদ ও সালাম সেই নবীর প্রতি, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু বানাতেন না, না আসমান, না জমিন, না চাঁদ, না সূর্য, না জান্নাত, না জাহান্নাম। আল্লাহ কিছু বানাতেন? কিছুই বানাতেন না। সবকিছু আমাদের রাসূলের জন্য। সেই দো জাহানের বাদশা আকাই নামদার তাজেদারে মদিনা হুজুরে পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের দরবারে অগণিত সালামে নজরানা পেশ করে দিই। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই জায়গায় বসেছি, গ্রামের এক শ্রেণীর কিছু মানুষ, শুধু তাই নয়, আমাদের মতো কিছু ফজকে মৌলবী বেরিয়েছে। এরা ফতোয়াবাজি করে যে মাহফিল দিয়ে কি হলো, হবে কি লাভ, এই টাকাটা দান করে দেবো, এতিমের দান করে দেবো। আচ্ছা বলে, এই চালতিবড়িয়া গ্রামে, আচ্ছা এই ভাঙড় এলাকায়, এই রিসেন্টলি কিছুদিন আগে ভাঙড়ে ফাংশন হয়ে গেছে না? এত বড় একটা ফাংশন হয়ে গেছে। আমাদের ঘরের বহু মুসলিম মেয়েরা বেগানার মতো ঘুরছে, বাইরে থেকে সব নাচ গান করছে, গিয়ে দেখছে। আচ্ছা আমাদের মতো এই মৌলবীরা ওখানে ফতোয়াটা দিয়েছিল? দেয়নি। যখনই আমরা রাসূলুল্লাহ শানে সারা শরিয়াত নিয়ে, যেখানে হাদিস, যেখানে কোরআনের তাফসীর নিয়ে আলাপ আলোচনা হবে, আমরা মাহফিল দেব, ফতোয়াটা ওখানে, ফতোয়া ওখানেই দেবে। অতএব ওদিকে আমাদের লক্ষ্য রাখলে হবে না। অসংখ্য হাদিস আছে, আল্লাহ রাসূল বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারারতুম বিরিয়াযুল জান্নাতি ফারতাউ, ক্বালু ওয়া মা রিয়াযুল জান্নাত, ক্বালা হালাকুজ যিকর। মসজিদে নববীতে সাহাবারা বসে আছে, আল্লাহ নবী বক্তব্য রাখছে, সাহাবা হুজুররা বসে আছে, আল্লাহ রাসূল ওয়াজ নসিহত করছে। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, এ নবী বাগেরা সে গনেরা, আল্লাহ নবী ওয়াজ নসিহত করেন, সাহাবারা বসে আছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে বলতে বললেন, ও ভাইয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবী গনেরা, ইযা মারারতুম বিরিয়াযুল জান্নাতি ফারতাউ, ক্বালু ওয়া মা রিয়াযুল জান্নাত, ক্বালা হালাকুজ যিকর। আল্লাহ নবী বলতে লাগেন, ও আমার সাহাবী গনেরা, দুনিয়ার জমিনে যখন তোমরা আল্লাহ পাকের জান্নাতের বাগানগুলি দেখতে পাবে, ওই জায়গাতে তোমরা বসে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে, যেখানে জান্নাতের বাগান দেখবে সেখানে বসে যাবে। ক্বালু, সাহাবাগণ বললেন, ওমা রিয়াযুল জান্নাত, হুজুর আমরা শুনেছি মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। দুনিয়ায় জীবিত অবস্থায় জান্নাতের বাগানটা কোথায়?
দুনিয়ায় জীবিত অবস্থায় জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? আল্লাহ নবী বললেন হালাকুজ জিকির, পৃথিবীর জমিনে যে জায়গাতে আমি রাসূলুল্লাহ আমার হাদিস আল্লাহ পাকের কোরআন নিয়ে আলাপ আলোচনা করা হয়, ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের বাগান। একবার জোরে বলে। আরো হাদিস আছে, লা ইয়াকুদু কওমু ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ রাসূল বলছে দুনিয়ার জমিনে আল্লাহ পাক এক শ্রেণীর কিছু ফেরেশতা কিছু মালাইকা তৈরি করেছে, শুধু তাদের একটাই কাজ, লা ইয়াকুদু কওমু ইয়াযকুরুনাল্লাহ। যখন দুনিয়ার জমিনে কোনো বান্দা, কওম মানে হচ্ছে একটা দল, ইয়াযকুরুনাল্লাহ আল্লাহর নামে জিকির করে। আচ্ছা বলেন তো জিকিরটা কি শুধু ওই আল্লাহ আল্লাহ জিকির? না, কোরআন তেলাওয়াত একটা জিকির, নামাজ পড়া এও একটা তাফসীরের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল বলছে যখন ওই সমস্ত বান্দা বান্দিরা জিকিরে মশগুল হয়ে থাকে, আল্লাহ পাকের এক শ্রেণীর কিছু ফেরেশতা ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের ওই ফেরেশতারা এই সমস্ত মাহফিলটাকে ঘিরে নেয়। এগোচ্ছি। আচ্ছা দেওয়া হয়ে গেলে চলে যাবে, না তো অসুবিধা হবে। এই সমস্ত মাহফিলটাকে ওই সমস্ত ফেরেশতারা ঘিরে ফেলে। আমি ভূমিকায় এখন আমি আলোচনায় ঢুকিনি, সকলে মন দিয়ে শুনবেন, এদিক ওদিক কান দিলে কিন্তু হবে না, ঠিক আছে? ওই সমস্ত ফেরেশতারা কি করে? ইল্লা হাফাতুহুমুল মালাইকা, ওই সমস্ত ফেরেশতারা তারা তাদের নূরের ডানাগুলি এই মাহফিলে ছায়া করে দেয়। আর কি করে তারা? আল্লাহর দরবারে রহমতের সাকিনা, এই সাকিনা শব্দের অর্থ মুহাদ্দিসিন কিরামগণ লিখলেন এটা অন্য কিছু নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের আধ্যাত্মিক রহমতের প্রশান্তি। একবার জোরে বলা গেল না? ফেরেশতারা দোয়া চাইতে থাকে, আল্লাহ পাক এরা আপনার ওই সমস্ত বান্দা, তারা আপনাকে দেখেনি, আপনাকে ভয় করেছে, আপনার জাহান্নামকে দেখেনি, আপনার জাহান্নামার ভয় করেছে, আল্লাহ আপনার জান্নাতকে দেখেনি, জান্নাতের আশা করেছে, আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করেন। হাদিসে আছে না নেই? তাহলে এই মাহফিল দিয়ে লাভ আছে না নাই? ফতোয়া তো সব জায়গায় দিলে হবে না। যাই হোক, চলেন আজকে কি উদ্দেশ্যে মাহফিল? জি, সব উদ্দেশ্যের একটাই, রাসূলুল্লাহ সিরাত সভা, তাই তো? আল্লাহ নবীর সিরাত, আল্লাহ রাসূলের সূরাত। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে কি উদ্দেশ্যে? পরীক্ষা। আল্লাহ পাক দুই শ্রেণীর বান্দাকে আল্লাহ পাঠিয়েছেন, এক শ্রেণীর বান্দাকে আল্লাহ পরীক্ষা করেছে, আর এক শ্রেণীর বান্দাকে আল্লাহ পরীক্ষা করেছেন। এক শ্রেণীর বান্দা হচ্ছে মুমিন, আর এক শ্রেণীর বান্দা হচ্ছে কাফের। আল্লাহ মুমিনদেরকেও সম্পদ দিয়েছে, দিয়ে পরীক্ষা করেছে, আল্লাহ কাফেরদেরকেও সম্পদ দিয়ে পরীক্ষা করেছে। চলেন একটুখানি আমরা এগিয়ে যাই। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন? শুনেননি? আল্লাহর নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন? আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছিল। একটুখানি শুনেন, আমাদের বাড়িতে কারুর যদি, আমাদের ছেলেদের মধ্যে কারুর যদি পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, আমরা বলি আল্লাহ সমস্ত বিপদ যেন আমাদের বাড়িতেই দিয়েছে, যত সমস্ত সমস্যা আমার বাড়িতেই, বলি না? চলেন একটু এগিয়ে যাই। আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামকে সম্পদ দিয়েছিল। আইয়ুব আলাইহিস সালাম কে? মুমিন। কত সম্পদ দিয়েছিল? সমগ্র পৃথিবীকে রাজত্ব করত। একবার জোরে বলে। আল্লাহ পাক বহু সন্তান দিয়েছিল, অনেক স্ত্রীও দিয়েছিল। আল্লাহর ফেরেশতারা একদিন বলছে নবী আইয়ুবকে, ও আল্লাহর ফেরেশতারা, মানুষের সূরত ধরে এসে, তুমি আল্লাহকে ভালোবাসো বড্ড, বলো? বলে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি। তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে গিয়ে বলছে, আল্লাহ আপনার আইয়ুব আপনাকে ভালোবাসে, লোক দেখানো ভালোবাসা, লোক দেখানো। তখন আল্লাহ বলছে, না, আমার আইয়ুব আমাকে মন থেকে ভালোবাসে। ফেরেশতারা বলছে, ঠিক আছে আমরা পরীক্ষা করেন, আল্লাহ একটু আমরা দেখতে চাই। বলছে ঠিক আছে। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের আছে গনেরা, আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে বলতে লাগে, ও আমার মালাইকা গনেরা, ও আমার ফেরেশতা গনেরা, ঠিক আছে ঠিক আছে, আমি আল্লাহ পাক তোমাদের কথাকে শুনবো, আমি আল্লাহ পাক আমার আইয়ুবকে পরীক্ষা করব। ও ভাইয়ানেরা,
আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরে একটা ঘা দিয়েছিল। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন ঘাটা দিয়েছিল, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম সেই সময় বড় বড় ডাক্তারকে ডাকতে লাগে, বড় বড় ওঝাকে ডাকতে লাগে, ডাক্তারদেরকে বলতে লাগে আমার এই ঘাটা কেন সারে না। পৃথিবীর জমিনে যত বড় বড় ডাক্তার নবী আইয়ুব সবাইকে ডাকলেন, আমার এই ঘাটা কেন সারে না। যত দিন যায় ঘাটা বাড়তে থাকে। আমি গল্প করছি না, আমি তাফসীর থেকে বলছি। যত দিন যায় ঘাটা বাড়ছে। নবী আইয়ুব আলাইহিস সালামের যখন ঘাটা বাড়ছে তখন ডাক্তাররা ফেল। ওই ঘাটা দেখতে পাওয়া যায় এমন একটা সময় সারা শরীরে ছড়িয়ে পড়েছে। ও ভাইয়ানেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, এমন সময় দেখতে পাওয়া যায় একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, এমন করে এক বছর যায়, এমন করে 2 বছর 3 বছর টানা 13 বছর চলে যায়। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরের ঘাটা সারে না, শরীরের ঘাটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শরীরের ভিতরে পোকা বাসা বাঁধতে লাগে, শরীরের ভিতরে যখনই পোকা বাসা বাঁধতে লাগে ওই পোকা আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরের গোশতগুলি চুষে চুষে খেতে লাগে। শরীরের গোশতগুলি যখনই চুষে চুষে খেতে লাগে শরীরের গোশতগুলি শেষ হয়ে যায়। এমন সময় দেখতে পাওয়া যায় ওই পোকাগুলি যখনই গোশত পাই না শরীরের হাড়গুলি খেয়ে খেয়ে শোষ করে দেয়। শুনছেন পরীক্ষাটা কেমন হচ্ছে? আমার আপনার মতো ব্যবসায়ী 3 লাখ টাকা লস করেছে এমন পরীক্ষা? জি, আমার আপনার মতো আমার বড় ছেলের একটা পা ভেঙে গিয়েছে এরকম পরীক্ষা না। যিনি জগতের সেই সময় সারা দুনিয়ার বাদশা এবং আল্লাহর রসুল, কেমন পরীক্ষা? আচ্ছা বলে আমাদের এখানে একটু হাত কেটে গেলে যদি 1 সপ্তাহ পর যদি এখানে 2টো পোকা বাসা বাঁধে আমরা থাকতে পারবো? কেমন মনে হয় বলেন তো? নামাজ কালাম সব শেষ করে দেবো তো, পাগল হয়ে যাবো ডাক্তার দেখিয়ে। কাকে পরীক্ষা করছে? নবী আইয়ুবকে। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় হুজুরের শরীরে কোনো গোশত ছিল না। 1 তারিখে হুজুরের এত যন্ত্রণা হচ্ছে, আর ওই পচা যখন গোশতগুলো পচে যাচ্ছে এলাকায় এত দুর্গন্ধ, নবী আইয়ুব আলাইহিস সালামের সন্তান সন্ততি সকলেই ছেড়ে বলছে বাড়িতে থাকা হবে না, স্ত্রীরা সবাই চলে গেল। ছিল কে? একজন, নাম কি? বিবি রহিমা। ঠিক বলেছে, বিবি রহিমা একজনই ছিল। 1 তারিখে নবী আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে জিজ্ঞাসা করছে, ও আমার স্ত্রী, আমার সব স্ত্রীরা চলে গেল, আমার সন্তান সন্ততি চলে গেল, আমার প্রজারা চলে গেল, আমাকে এলাকা থেকে বার করে দিয়েছে, আমি জঙ্গলে বসবাস করছি, তুমি কেন আমাকে ছেড়ে যাও? আমাকে কেন তুমি ছেড়ে যাও? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ওই সময় বিবি রহিমা বলেছিল, ও আমার স্বামী, ও আল্লাহ পাকের রাসূল, ও আল্লাহ পাকের নবী, আমি রহিমা তোমার সুখের দিনে ছিলাম, আমি রহিমা তোমার সুখের দিনে ছিলাম, আজকে দিনে তুমি দুঃখের দিন, আজকে তোমার দুঃখের দিন, এলাকাবাসীরা তোমাকে বার করে দিয়েছে, তোমার সন্তান সন্ততি তোমাকে বার করে দিয়েছে, আমি রহিমা থাকতে পারি না। আমি রহিমা নিজে নিজে ভাবলাম আপনি হলেন আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, আমি রহিমা সুখের দিনে তোমার পাশে ছিলাম, আজকের দিনে দুঃখের দিনে তোমার পাশে থাকবো না, আমি রহিমা আমার মনটা চাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি রহিমা পাশে ছিল। বিশাল বড় ঘটনা, তাফসীরের কিতাবে এসেছে, এই ঘটনা বলতে বলতে হাফ রাত কেটে যায়। বিশাল বড় ঘটনা। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম যন্ত্রণায় থাকতে পারছে না, আর থাকতে পারছে না, এত যন্ত্রণা হচ্ছে।
এক তারিখে হুজুর শুয়ে আছে, হুজুরের শরীর থেকে একটা পোকা বয়ে 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 চলে যাচ্ছে। ওই সময় নবী আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাটাকে ধরলেন, ধরে বললেন কি ব্যাপার, আমার শরীরে গোশত নেই বলে তুমি চলে যাচ্ছ? আমার শরীরে যতক্ষণ গোশত ছিল তোমরা খেয়েছো, আমার শরীরে এখন গোশত নেই বলে তোমরা চলে যাচ্ছ? ওই সময় আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহ পাকের উপর থেকে এলান হয়ে যায়, হে আইয়ুব, ওই পোকাটা তো তোমার শরীর থেকে চলে যাচ্ছে, তোমার তো যন্ত্রণা কম হওয়ার কথা, তুমি আবার ওই পোকাটাকে ধরে কেন শরীরে দিচ্ছ? কেন আবার শরীরে দিচ্ছ? মুসলমানের ছেলেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, ওই সময় আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগে, ও রব্বি আলামিন, আল্লাহ বাবা, এই পোকাগুলি যখন আমার শরীরে কামড় দেয় আমি আইয়ুব যন্ত্রণা সহ্য করতে পারি না। এই পোকাগুলি যখন আইয়ুব আমার শরীরে কামড়াতে থাকে, আমি নবী আইয়ুব আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহ পাক আপনার নামে জিকির আজগার করতে থাকি, আল্লাহ পাক আপনার নামের জিকির আজগার করতে থাকি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার যন্ত্রণাটা কমে যায়। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ওই সময় নবী আইয়ুব আল্লাহ দরবারে দুখানা করে হাত তুলে আল্লাহ দরবারে বলতে লাগে, ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক আমি আইয়ুব আমার শরীরের গোশতগুলি খেয়ে নিয়েছে, আমি নবী আইয়ুব আমার মনেতে কোনো দুঃখ নাই, আমার মনেতে কোনো বেদনা নাই। ও রব্বি আল্লাহ পাক আপনি যেন আমার জবানকে পোকাতে খাওয়াবেন না, কেন না আল্লাহ পাক আমি আইয়ুব আমার শরীরে যখন যন্ত্রণা হয় এই জবান মোবারক দিয়ে আল্লাহ পাক আপনার নামের জিকির করি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার যন্ত্রণাটা কমে যায়। আল্লাহ পাক ফেরেশতা ডেকে পাঠালেন জিবরিলকে, দেখো জিবরিল, আমার আইয়ুব পাস করেছে, আমার আইয়ুব পাস করেছে, সুখবর পাঠালেন। সঙ্গে সঙ্গে এলান হয়ে যায়, হে আইয়ুব তুমি যেখানে শুনলেন কা ইয়া নবী দেখায় রুতবা আপকি নালেন কা, ইয়া নবী দেখায় রুতবা আপকি নালেন কা, अर्श ने चूमा है तलवा आपकी नालेन का। अल्लाह আমার ভাইজান একরাম আল্লাহ গনেরা, আমাদের যুবকেরা, কোথায় আলোচনা হচ্ছিল, সময়ও হয়ে গেছে। অতএব আমাদেরকে আকীদা গ্রহণ করতে হবে আমার রাসূলের নকশা কদমের উপরে। আল্লাহ রাসূল বললেন আখিরি জামানায় আমার যে উম্মত একটা সুন্নতকে জিন্দা করবে তার নামায় আমলে আল্লাহ পাক 70টা, কোন কোন রাওয়ায়াতে এসে 100টা শহীদের সওয়াব দেবে। একবার জোরে বলে, সেই নবীকে ভালোবাসতে হবে, সেই রাসূলকে যারা ভালোবেসেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে। নবীকে ভালোবেসেছিল কে? রাসূলকে ভালোবেসেছিল কে? আপনার আমার পীর ও মুর্শিদ কে? আমরা ফুরফুরা শরীফ মানি তো নাকি? মুজাদ্দিদুজ জামান হুজুর নবী পাককে ভালোবেসেছিল, হুজুরকে প্যার করেছিল। কতটা? হুজুরের যখন যুবক বয়স, অসুবিধা হবে আল্লাহ বিলির কথা বললে, অনেকের অসুবিধা হয়। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ জামান হুজুরের তখন যুবক বয়স, হুজুরের দিন যায় রাত যায়, হুজুরের মনে একটাই স্বপ্ন আল্লাহ রাসূলকে একবার দেখবে, কিন্তু রাসূল দিদার দেয় না। গভীর রাত হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, তাহাজ্জুদ গুজার করে, নবী পাক দিদার দেয়। এক তারিখে মুজাদ্দিদুজ জামান হুজুর আমার ঘুমিয়ে রইলেন, নিজের ঘরেতে ঘুমিয়ে রইলেন। এমন সময় আল্লাহ রাসূল দিদার দিয়ে দিয়েছেন। একবার জোরে বলে, মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণীরা, এ নবী পাকের আশিকগণেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা গণেরা, দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ওলি হযরতে মুজাদ্দিদুজ জামান হুজুর আমার ঘরেতে ঘুমিয়ে রয়েছেন। গভীর রাত হয়ে যায়,
হুজুরের সঙ্গে দিদার খানা দিয়ে দেয়। আল্লাহ নবীর সঙ্গে যখনই দিদার খানা নসিব হয়ে যায়, স্বয়ং আল্লাহ রসুল মুজাদ্দিদুজ্জামান হুজুরকে বলতে লাগেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, আমি জানি আমি রাসূলুল্লাহ, আমাকে বড্ড বেশি ভালোবাসো, আমাকে বড্ড বেশি প্যার করো। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন আমাকে দিদার দেন না? আমি আবু বকর কি কোনো গুনাহ করেছি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার মনে বড় আশা আপনাকে একটু দেখব। হুজুর আপনি কেন দিদার খানা দেন না? এ যুবকেরা, তরুণেরা, ওই সময় আল্লাহ নবী বলতে লাগেন, ও ভাই আবু বকর, ও বাবাজি আবু বকর, আমি জানি আমি রাসূলুল্লাহ, আমাকে বড্ড বেশি তুমি ভালোবাসো। বলে আমি জানি তুমি দিন রাত, আমি রাসূল, আমাকে দেখার জন্য আমার উপর নাত শরীফ তেলাওয়াত করো, কালেমা শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, আমি জানি। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, মুজাদ্দিদুজ্জামান হুজুর বলতে লাগলেন, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আবু বকর আমার সঙ্গে কেন দিদার দেন না? হুজুর আমাকে কেন দিদার দেন না? মুজাদ্দিদুজ্জামান হুজুর যখন এই কথাটা বললেন, তখন আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, বাবাজি আবু বকর, তুমি নিয়ত করো, তুমি নিয়ত করো, আমি রাসূল যেখানে আমার খুব দেখার ইচ্ছা, তুমি হজের নিয়ত করো, হজের নিয়ত করো। ওই সময় মুজাদ্দিদুজ্জামান হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো সে সামর্থ্য নাই। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, নিয়ত করো, আল্লাহ কবুল করবেন। একবার জোরে বল। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, মুজাদ্দিদুজ্জামান হুজুর ওই সময় সকালবেলা নিয়ত করলেন। শুধু তাই নয়, হুজুরের সঙ্গে 7 জন খলিফা, হুজুরের 7 খলিফাও নিয়ত করেছিল। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, তার মধ্যে ছিল বশিরাজ আল্লামা রুহুল আমিন, আল্লামা নিসারউদ্দিন সাহেব, আল্লামা ডক্টর শহীদুল্লাহ সাহেব, সকলেই হজ পাকে গিয়েছিল। একবার জোরে বল। তারা রাসূলকে পেয়েছে, নবীকে দেখতে বলেছে, রাসূলের দিদার পেয়েছে। আমার ছোট হুজুর কেবলা তখন বাচ্চা বয়স, 6-7 বছর বয়স। হুজুর ছোটবেলা থেকে মনে আসা আল্লাহ রাসূলকে দেখতে। ছোটবেলা যে ছোট দরবারে যে মসজিদ আছে, দেখেছো? ছোট দরবার, ছোট হুজুরের মাজারের সামনে যে মসজিদ, মসজিদে বসে বসে সারা দিন রাসূলের সামনে শুধু নাত শরীফ তেলাওয়াত করত। ছোটবেলা থেকে হুজুরকে বলা হয় আশিকে রাসূল, হুজুরকে বলা হয় আশিকে রাসূল। ছোটবেলায় হুজুর সারা দিন মসজিদে নাত তেলাওয়াত করত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখা দাও। কিতাবে এসেছে হুজুরের জীবনীতে, হুজুর সব সময় বলতো, হুজুর আমাকে দেখা দাও। এক তারিখে দুপুরবেলা আমার ছোট হুজুর কেবলা মসজিদে শুয়ে শুয়ে নাত শরীফ তেলাওয়াত করছে। এমন সময় দেখতে পাওয়া যায়, একজনা ব্যক্তি সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছে ফুরফুরা শরীফে। ওই ছোট দরবারে তখন একজনাও মানুষ ছিল না। ছোট হুজুর কেবলা দেখতে লাগলেন, একজনা পরিষ্কার আমের মতো দেখতে একটা মানুষ হেঁটে হেঁটে আসছে। আমার ছোট হুজুর কেবলা উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ, নাত শরীফ তেলাওয়াত করতে লাগে। একবার জোরে বল। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও আমার নবী পাকের আছে গনেরা, যখনই ওই ব্যক্তিটা হেঁটে হেঁটে আসে, ওই ব্যক্তিটা আমার ছোট হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জুলফিকার, আমাকে দেখে তুমি কেন দাঁড়ালে? আমাকে দেখে কেন দাঁড়ালে? ও যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, ওই সময় আপনার আমার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের জমিনে আশিকে রাসূল নায়েবে নবী ছোট হুজুর পীর কেবলা হুজুর আমা বলতে লাগেন, আপনি সম্মান পাওয়ার যোগ্য। আপনাকে দেখে আমি আর বসে থাকতে পারি না, আপনাকে দেখে আমি দাঁড়িয়ে গিয়েছি। ওই সময় ওই ব্যক্তিটা, ওই ছোট হুজুর আমার আপনার পীর ও মুর্শিদকে বলতে লাগেন, ও ভাই জুলফিকার, তুমি কেন বসে বসে কাঁদো? তোমার মনে কি কোনো ইচ্ছা আছে? তোমার মনে কি কোনো তামান্না আছে? ওই সময় ছোট হুজুর কিবলা বলতে লাগেন, হ্যাঁ, আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় তামান্না। কি ইচ্ছা আমাকে কি বলা যাবে? ওই সময় আমার আপনার পীর ও মুর্শিদ বলতে লাগেন, আমার মনে বড় আশা, আল্লাহ রাসূল যেন আমাকে দিদার খানা দেয়। ওই সময় ওই ব্যক্তিটা বলতে লাগেন, আল্লাহ নবী যদি তোমাকে দিদার খানা দেয়, তুমি রাসূলের
সঙ্গে কি করবে? ওই ছোট হুজুর কিবলা বলতে লাগে, আল্লাহ নবী যদি আমাকে দিদারখানা দেয়, আমি রসুলের কদম মোবারকে চুমা খেয়ে হুজুর পাকের সঙ্গে হুজুর পাকের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। এ যুবকেরা, তরুণেরা ওই সময় বলতে লাগেন, ও ভাই জুলফিকার, আমি অন্য কেউ নয়, আমি হলাম মদিনা শরীফ থেকে তোমার নাচ শরীফ শুনে, আমি জুলফিকারের নাচ শরীফ শুনে আমি বেশ কয়েকদিন ধরে শুনছি। আমি থাকতে না পেরে আমি সরাসরি আমি তোমার সঙ্গে দিদার দিয়ে দিয়েছি। তখন ছোট বাচ্চা স্বয়ং রাসূলুল্লাহ দিদার দিয়ে দিয়েছে। আমরা সেই পীরের মুরিদ, কথা ঠিক কিনা? আমরা সেই পীরের, সেই পীরকে আমাদেরকে বর্তমান জামানায় শুনতে হচ্ছে আমরা নাকি মাজার পূজারি। সোশ্যাল মিডিয়ায় দেখেন না, আমরা নাকি পীর পূজারি। রসুলকে ভালোবেসেছিল কারা? চার ইমামের এক ইমাম হযরতে ইমাম মালিক, নাম শুনেছেন? যিনি সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব লিখেছিলেন, বুখারী শরীফের আগে লেখা হযরতে ইমাম মালিক রাহিমাহুমুল্লাহু তাআলা। ভালো করে শুনে, হাজী সাহেব এখানে যারা আছে তারা জানে মক্কা শরীফের গরম কেমন। এখন তো এসি হয়ে গেছে, এখন চারিদিকে তো এসি, বাইরেও এসি লাগিয়ে দিয়েছে। আমি একটা আলোচনা করছি, রাসূলকে যারা পেয়েছে তারা কেমন করে পেয়েছে। আমরা বর্তমান দু চারটে কিতাব পড়ে নেই, দু চারটে কিতাব পড়ে কিতাব শেষ করে নিয়েছি, আমরা ভেবে নেই বড় আলেম হয়ে গিয়েছি, আর রাসূলের দরকার নেই, আমরা ভেবে নেই। কিন্তু না, রাসূলকে ভালোবেসেছিল কেমন জানার কিতাব সমগ্র বিশ্বে পড়ানো হয়। হযরতে ইমাম মালিক রাহিমাহুমুল্লাহু তাআলা, তিনি ছিলেন চার ইমামের এক ইমাম। হাজী সাহেব যারা আছে তারা জানে, হযরতে ইমাম মালিক হুজুর জীবনে মদিনা শরীফের জমিনে জুতো পাই দিয়ে ঘুরতো না, জীবনে জুতো পাই দিয়ে ঘুরতো না। হুজুরের কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, হুজুরের পায়ের তলায় মরুভূমির গরম বালুতে হুজুরের পায়ের তলা চেলা হয়ে গিয়েছিল, ফাঁকা হয়ে গিয়েছিল। হুজুরকে প্রশ্ন করেছিল, ও আল্লাহ পাকের ওলি, আপনি তো চার ইমামের এক ইমাম, আপনি কেন মদিনার বুকে আপনি কেন জুতো পাই দিয়ে ঘোরেন না? আপনি একজন মুহাদ্দিস, আপনি কেন জুতো পাই দিয়ে ঘোরেন না? হযরতে ইমাম মালিক হুজুর বলেছিল, হুজুর আমার তখন বলেছিল, আমি ইমাম মালিক, আমি জানি না এই মদিনার বুকে কোন জায়গা দিয়ে আমার রাসূলুল্লাহ হেঁটে হেঁটে বেরিয়েছে, কোন স্থান দিয়ে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে, আমি ইমাম মালিক জানি না। তাই আমি ইমাম মালিক ঠিক করে নিয়েছি, যতদিন বাঁচবো আমি ইমাম মালিক মদিনার বুকে জীবনে আমি জুতো পাই দিয়ে ঘুরবো না। একবার জোরে বলো। তানাকে থেকে শিক্ষা নিয়েছিল কে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। ফুরফুরা শরীফের জমিনে তিনি যখন যেতেন, উজাল পুকুরের পর থেকে হুজুর জুতোটাকে হাতে নিয়ে হুজুর জুতোটাকে হাতে নিয়ে খালি পায়ে যেতেন, খালি পায়ে ফুরফুরা শরীফের জমিনে ঘুরে ঘুরে বেড়াতেন। এমন একটা দিন আসবে এই ভারতবর্ষের বুকে ইসলামের পতাকা উড়বে, কথা ঠিক কিনা? গাজওয়াতুল হিন্দ হবে, ইমাম মাহাদি হুজুর আসবে, আমরা তার অপেক্ষা। আসে সকলে একবার দাঁড়িয়ে, হুজুর আসছেন নাকি? সকলে একটু দাঁড়িয়ে হুজুরের পাকে একটু সালাতুস সালাম পেশ করেন, সকলে দাঁড়িয়ে যান, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মুহাম্মদ রিজাউল করিম সাহেব, সকলে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই বেস্ট আসে, হুজুর আসে। সকলে একটু সালাতু সালাম পেশ করি। ইয়া নবী طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي.
পড়িল আল্লাহর বাণী পোহালো দুঃখের রজনী পড়িল আল্লাহর বাণী পোহালো দুঃখের রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। কবরে যখনই যাইব তোমারি দিদার পাইব কবরে যখনই যাইব তোমারি দিদার পাইব দিদারে খুশি মানাবো দাঁড়িয়ে সালাম জানাবো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। তায়েফের দুষ্টু ছেলেরা আপনাকে পাগল বলিয়া তায়েফের দুষ্টু ছেলেরা আপনাকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম